গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য গ্লোবাল হেডার ক্রিয়েট করেছি। তো আমাদের হোম পেজের জন্য হেডারের পরে আমরা কি রাখবো? স্লাইডার। এই স্লাইডারটা কি গ্লোবাল হবে, অর্থাৎ পুরো ওয়েবসাইটের সব পেজে থাকবে? না, এই স্লাইডারটা কিন্তু শুধুমাত্র আমাদের হোম পেজে থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের হোম পেজের একটা পার্ট। তো আমরা কি এখনো পর্যন্ত আমাদের এই সাইটের মধ্যে হোম পেজ ক্রিয়েট করেছি? না, এখনও কিন্তু কোনো হোম পেজ ক্রিয়েট করা হয়নি। তো তাহলে আমাদেরকে একটি হোম পেজ ক্রিয়েট করতে হবে এবং সেখানে স্লাইডার দিতে হবে। আপনার কাছে হয়তো কোনো কনফিউশন তৈরি হতে পারে যে তাহলে এই যে আমরা হেডার তৈরি করলাম, দেখুন এই হেডারটা কিন্তু আমরা টেমপ্লেট সেকশন থেকে তৈরি করেছি। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু গ্লোবাল পুরো সাইটের জন্য তৈরি করা হয়েছে, এই জন্য কোনো পেজ নিয়ে সেখানে তৈরি করা হয় নাই, বরঞ্চ টেমপ্লেট থেকে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এখান থেকে পেজ থেকে একটি নতুন পেজ ক্রিয়েট করছি, এটার নাম দিচ্ছি হোম। এটাকে আমরা পাবলিশ করে নিচ্ছি এবং এই পেজটাকে আমরা কি করব? সেটিং থেকে এটাকে ফ্রন্ট পেজ বানিয়ে দিব। তো আমি সেটিং থেকে রিডিং থেকে এখান থেকে হোমটাকে চুজ করে দিচ্ছি হোম পেজ হিসেবে, সেভ চেঞ্জেস। এবার এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এটাকে এডিট করব। আমি কিন্তু কোনো সময় নষ্ট না করে সামনে চলে যাচ্ছি, আপনাদেরকে একই জিনিস বারবার অনেকবার বলা হয়েছে, সো এই জন্য আমি জাস্ট দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এগুলো পারবেন, যদি না পারেন তাহলে আগের ভিডিও দেখতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি এখানে চলে আসলাম, এখানে টাইটেলটা শো করতেছে। দেখুন আমাদের যেটা হেডার আমরা তৈরি করেছিলাম সেটা এখানে ডেমো চলে এসেছে অটোমেটিক্যালি, এটা যে কোনো পেজেই চলে আসবে। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাচ্ছি, এই টাইটেলটাকে হাইড করে দিচ্ছি। আমাদের তো এই টাইটেলটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। ওকে, তো এবার এখান থেকে আমরা প্লাসে ক্লিক করছি। আচ্ছা, এখানে সিঙ্গেল কলাম নিয়ে আসি, এর ভেতর আমরা কি নিয়ে আসব? একটা স্লাইডার নিয়ে আসব। সো আমি স্লাইডসটা এখান থেকে চুজ করে ছেড়ে দিচ্ছি, চলে আসলো ডেমো স্লাইডার। তো এখান থেকে আমি ধরেন প্রথম একটি ইমেজ এখানে দিব। তো আমি এখানে প্রথম স্লাইডার জন্য একটা ইমেজ দিই। আমি এক কাজ করি, আমাদের যে যাবতীয় ইমেজগুলো এখানে রয়েছে সকল ইমেজগুলোকেই আমি এখান থেকে কপি করে জাস্ট নিয়ে আসি। আমি কয়েকটা ইমেজ বাদ দিব এখানে, কারণ এইটা তো এই খাতার যে ছবিটা সেটা তো এখানে লাগবে না। তারপরে আমরা লোগোটা অলরেডি আপলোড করেছি, লোগোর ছবিটা কোথায়? এই যে লোগো, এটা এখানে লাগতেছে না, এবং এই যে বিগ ফাইল এটা এখানে লাগতেছে না। এগুলোকে আমি টেনে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছবিকে একবারে আপলোড করে দিলাম, কারণ দেখা গেছে বারবার শুধু ছবি আপলোড করবো একটা করে, এটা একটা সময় লস। যেহেতু ছবিগুলো সাজানো গোছানো আছে, তো সবগুলোকে আমি একসাথে টেনে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমাদের স্লাইডারের জন্য আমরা কোনটা নিব? এইটা নিতে পারি, নিয়ে এবং এটাকে আমি এখান থেকে অল্টার এবং ডিসক্রিপশন ঠিকভাবে দিচ্ছি, কারণ আপনাদের সামনে যে সাইটটা করতেছি এই সাইটটাই মূলত আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিব। সো এইটাকে আমি ঠিকঠাকভাবে সব ছবির অল্টার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, তো এই যে ছবিটা আসলো, কিন্তু এখানে ডাক্তার সাহেবের শার্টের কালার এবং লেখার কালার, ব্যাকগ্রাউন্ড এগুলো মিলে গেছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে নিতে পারি, তাহলে এই সাদা লেখাগুলো বোঝা যাবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এবার দেখুন সাদা লেখাগুলো অনেকটাই বোঝা যাচ্ছে। আমি চাইলে এটাকে আরেকটু কালো করে দিতে পারি। ওকে, বা আরেকটু সাদা থাকো, একদম বেশি কালো হয়ে গেল না। আচ্ছা ফাইন। তো এখান থেকে আমি এবার কন্টেন্টগুলোকে আপডেট করে দেই। দেখুন কন্টেন্টগুলো আমরা অলরেডি রেডি করে রেখেছি, তো এখানে আমরা সময় নষ্ট করব না, সরাসরি কন্টেন্টগুলো আমরা ভিডিওর বাইরে আমরা কন্টেন্টগুলো এখানে আপলোড করে দিব। সো আমি কন্টেন্টগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কন্টেন্টগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে তো কোনো বাটনের প্রয়োজন লাগতেছে না, কারণ এটা তো কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না। তো আমি বাটনটা কেটে দিচ্ছি, বাটনের প্রয়োজন নেই। চলে এসেছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে একটা কেন বার্নস ইফেক্ট দিতে পারি, যে ভেতর থেকে হালকা জুম হবে, এতে করে দেখতে অনেকটা মানে আকর্ষণীয় লাগবে। ফাইন। এখানে একটা জিনিস অসঙ্গতি আপনারা লক্ষ্য করুন, যে এখানে ওপরে এই যে সাদা একটা বর্ডার চলে এসেছে, এটাকে আমাদের দূর করতে হবে। তো এটা সম্ভবত এটা যে সেকশন রয়েছে, আমি সেকশনের এডিটিংয়ে চলে গেলাম, এই যে কলাম গ্যাপ, এখান থেকে নো গ্যাপ, অর্থাৎ এই গ্যাপের কারণে হয়তো এটা হতে পারে। ফাইন, এটা চলে গেল। আমি আবার স্লাইডের এডিটিংয়ের অপশনে ব্যাক করি। এবার আমাদের দ্বিতীয় তৃতীয় স্লাইডটা তৈরি করতে হবে। তো যেহেতু আমরা একটা স্লাইড তৈরি করে ফেলেছি, আমরা বাকিগুলোকে কেটে দিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই। 3টা স্লাইড, আমরা দ্বিতীয় স্লাইডটাতে চলে যাই। দ্বিতীয় স্লাইডের জন্য আমরা এখানে যে পিকচার রয়েছে সেটাকে চুজ করে দিই। আপনি হয়তো ভাবছেন যে আমি এত দ্রুত কেন করছি। অ্যাকচুয়ালি এই কাজগুলো সব আমার অলরেডি গুছিয়ে রাখা আছে, এখন শুধু আমি আপনাদের সামনে ডিজাইনটা করতেছি। ডিজাইনটা আমি ক্লায়েন্টকে দিব,
কারণ এই ছবি টবি গুছানো এগুলো আপনাদেরকে দেখিয়ে সময় নষ্ট করার মতো কোনো কারণ নেই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যেই ছবি দিবে সেই ছবি আপনি বসিয়ে দিবেন, সিম্পল। তো এখানে যে লেখাগুলো আছে এখানে আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো ঠিক আছে, কন্টেন্টের লেখাগুলো আমি ভিডিওর বাইরে অ্যাড করে দিচ্ছি। তো আমাদের দ্বিতীয় স্লাইডটাও হয়ে গেল। এবার আমাদের তৃতীয় স্লাইড, ঠিক একইভাবে ছবিটাকে চেঞ্জ করতে হবে। ছবির যে অল্টার ট্যাগ এবং ডিসক্রিপশন ঠিকঠাকভাবে দিলাম এবং ঠিক একইভাবে আমরা কন্টেন্ট থেকে এটা টাইটেল চেঞ্জ করে দিয়ে দিলাম। তো আমরা এখানে জাস্ট 3টা স্লাইড এখানে দিয়ে দিলাম, আর স্লাইডের প্রয়োজন নেই, এখানে 3টাই রাখছি। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে এই যে অ্যারো সাইনগুলো আছে এই অ্যারো সাইনগুলো উল্টা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা কোনো বিষয় না, এর কারণ হচ্ছে যে অ্যারো সাইনগুলো এলিমেন্টরের কারণে এটা হয়ে যেতে পারে। তো এটা আপনারা যখন সেভ করে আউটপুট দেখবেন এটা ঠিক আছে। তো এরপর এখানে আর কি কাজ করা যেতে পারে, স্লাইডারের অ্যারো অ্যান্ড ডটস, এখানে আমরা স্টাইল থেকে এই যে ছোট ছোট ডটস এগুলোকে আমরা বড় করে দেই। নেভিগেশন, এখানে অ্যারো ডটসগুলো ইনসাইডে আছে, থাকুক সমস্যা নেই। ডটসগুলোকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি। ডটসের কালারটা আমরা একটু হোয়াইট কালার দিই, তাহলে বোঝা যাবে ইজিলি। ওকে, তো এই যে হোয়াইট কালার হয়ে গেল। তো এবার ডটগুলো ইজিলি বোঝা যাচ্ছে, নেভিগেট করা যাচ্ছে। তো আমি এটাকে আপডেট দিই। তো এই হচ্ছে মূলত আমাদের হোম পেজ। তো আমরা আমাদের ওয়েবসাইটের এখানে আমরা হোম পেজটাকে একটু ভিজিট করি। আমাদের এটা চলে এসেছে, আমরা স্লাইডারটা দেখতে পাচ্ছি। তো এই স্লাইডারটাকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে, কারণ দেখেন এটা বাম থেকে ডান দিক পর্যন্ত থাকবে, কিন্তু এখন এটা মিডল পয়েন্টে আছে। তো এটাকে আমরা কি করব, এই সেকশনে চলে যাচ্ছি, এখান থেকে স্ট্রেচ সেকশন দিয়ে এটাকে আপডেট দিচ্ছি। আপডেট দিয়ে এবার আমরা রিফ্রেশ করি। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ হয়ে গেছে, যে কন্টেন্ট উইথ বক্স আছে, এটাকে ফুল এইট করা দরকার ছিল। তো ফুল এইট করে আপডেট দিচ্ছি। আপডেট দিয়ে এখানে আমরা রিফ্রেশ করি, বাস হয়ে গেল। আমাদের এই যে স্লাইডারটা পুরো স্ক্রিন জুড়ে এখন আসতেছে। তো এবার আমাদের দেখতে ভালো লাগতেছে। তো আমরা অলরেডি 2টা পার্ট করে ফেলেছি, একটা হচ্ছে সার্বজনীন হেডার এবং আরেকটা হচ্ছে হোম পেজের স্লাইডার। তো পরে আরও অনেক পার্ট আছে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব। এই পর্বটা এখানেই শেষ করছি। আপনারা এতটুকু অংশ ভালো করে দেখে নিন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।